ড্রামার শুরুতে আমরা চার্চের ভিতর একটা কিউট মেয়েকে দেখি এবং তার নাম মিন। সে এখানে একটা মিশনে এসেছে, কারণ সে জানে এখানে নিশ্চিত একটা গুন্ডা আসবে এবং একটা লোককে মেরে ফেলবে। এখানেই আমাদের হ্যান্ডসাম মেইল লিড আসে এবং তার নাম জিং। জিং মিস্টার লি এর মাফিয়া গ্রুপের মেম্বার। সে এখানে এসেই একটা পেন দিয়ে একটা লোককে এমন ভাবে শেষ করে কেউই বুঝতে পারে না। যখনই সে চুপচাপ ওখান থেকে চলে যাচ্ছিল তখনই ওখানে পুলিশ চলে আসে। তাই ওই কিউট মেয়েটি মিস্টার জিং এর হাত ধরে তাকে পাশে বসিয়ে নেয় আর বলে, তুমি যেটা করেছো ওটা আমি দেখে ফেলেছি। এখানে বহু পুলিশ আছে, তুমি বেঁচে ফিরতে পারবে না, তাই তুমি আমার সাথে বয়ফ্রেন্ড হওয়ার নাটক করো, না হয় তুমি আমার মাথায় গান রেখে আমাকে জিম্মি বানিয়ে এখান থেকে ভেগে যাও। এরপর জিং যাই তাই করে ওখান থেকে বের হয়ে আসে। পরে সে মিনের দিকে গান ধরে বলে, তুমি কে? মিন বলে, আমি তোমার মার্ডার করার স্কিল দেখে ইমপ্রেস হয়ে গেছি। তখনই পিছন থেকে কিছু গুন্ডারা জিংকে খুঁজতে এদিকে আসতেছিল। এটা দেখে মিন জিংকে বাঁচানোর জন্য তার খুবই ক্লোজে গিয়ে কাপল হওয়ার অ্যাক্টিং করতে থাকে। তবে এসবে জিং মিনের উপরে সন্দেহ করে। এই জন্য মিনের পেটে গান ধরে বলে, আসলে তোমার উদ্দেশ্যটা কি? মিন বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। এর মধ্যে ওখানে গুন্ডারা চলে আসলে জিং ওখান থেকে ভেগে যায়। কিন্তু আমরা দেখি মিন জিং এর ওই পেনটা চুরি করে নিয়েছে, যেটা দিয়ে জিং একটু আগে ওই লোকটিকে মেরেছিল। আর এই মিন মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, ওই গুন্ডাগুলোকে মিন একাই শেষ করে দেয়। এরপর সে মনে মনে বলে, জিং এই পেনটি খুঁজতে অবশ্যই আমার কাছে আসবে। তখন আমি জিং এর বিশ্বাস জিতে জিংকে দিয়ে আমার বাবার খুনি মিস্টার লি এর থেকে বদলা নিয়ে নিব। আসলে মিন মিস্টার লি এর থেকে চরমভাবে বদলা নিতে চায়, কারণ মিস্টার লি তার বাবাকে মেরে ফেলেছে। তবে মিস্টার লি কে আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধুমাত্র দুইজন তাকে দেখছে। এর ভিতর জিং দেখছে, কারণ জিং হলো মিস্টার লি এর ডান হাত। তাই মিন বলে, আমি জিংকে হাত করে নিয়ে তার বস মিস্টার লি কে শেষ করব। ওদিকে জিং যখন বাসায় যায় তখন সে পকেট চেক করলে সেই পেনটা পায় না। তবে সে তার পকেটে একটা বারের ঠিকানা পায়, যেটা মিন তার পকেটে রেখে দিয়েছিল। আসলে ওই বারে মিন পার্ট টাইম জব করে। জিং মিনকে খুঁজতে ওই বারে পৌঁছে যায়, আর সে ওখানে মিনকে পেয়েও যায়। মিনের ক্লোজে গিয়ে বলে, তোমার কাছে আমার একটা জিনিস আছে। মিন বলে, বারে এসেছো, আমার সাথে আগে একটু ড্যান্স করো, এরপর কথা বলো। জিং মিনের হাত ধরে ড্যান্স করতে শুরু করে দেয়। ড্যান্স করতে করতে মিন তার সাথে অনেক কথা বলে। এর মানে এক কথায় সে জিংকে পটানোর ট্রাই করছে। তবে জিং তো কোনো বোকা ছেলে না, তাই বলে, তুমি আমার ক্লোজে আসতে চাও কেন? তোমার প্ল্যান কি? এসব বলে তার গলায় অস্ত্র ধরে। তবে এটাতে মিন ভয় পায় না, উল্টা বলে, এসব বাদ দাও, আসলে তুমি আমাকে একটা হেল্প করে দাও। তোমার কারণে কালকে কিছু গুন্ডারা তোমার সাথে আমাকে দেখে ফেলেছে এবং আমার পিছনে লেগেছে, তাই তুমি আমাকে প্রোটেক্ট করবে। তখন জিং বলে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? তোমার কোনো আইডিয়া আছে আমি কি কি করতে পারি? এটা বলেই ঠাস করে মিনকে কিস করে দেয়। এটাতে মিন খুবই রেগে যায় আর বলে, আমার পারমিশন বিনা আমাকে কিস করা তোমার একদমই ঠিক হয়নি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় মনে মনে বলে, একবার আমি মিস্টার লি পর্যন্ত পৌঁছাই, এরপর আমি সবার আগে জিং তোমাকেই শেষ করবো, এরপর মিস্টার লি কে। পরে মিন একটা দোকানের সামনে গিয়ে ছোটবেলার কথা কল্পনা করে। সে আর তার বাবা যখন এই শহরে নতুন এসেছিল তখন তারা খুবই গরিব ছিল। তার বাবা ফুটপাতে দোকান দিত এবং তাদের কাছে দুই বেলা খাওয়ার মতো টাকা পয়সা ছিল না। মিন তার বাবাকে খুবই ভালোবাসতো, আজও তাকে খুবই মিস করে। তখনই ওখানে কিছু গুন্ডারা চলে আসে আর মিনকে মারার জন্য তার পিছনে দৌড়ায়। এটা জিংও দেখে ফেলে। মিন চার্চে গিয়ে লুকায়, তবে ওখানে সেই গুন্ডারা মিনকে ধরে ফেলে। মিন কোনো সাধারণ মেয়ে ছিল না, সে গুন্ডাদের পিটানি দেয়। তবে যখন দেখে তাকে বাঁচাতে জিং এখানে আসছে তখন সে নিজের কাপড় নিজেই টেনে ছেড়ে ফেলে আর এমন অ্যাক্টিং করে যেন সে ভোলা ভালা একটা মেয়ে। জিং এসে সবাইকে ধুলাই করে। একটা লোক জিংকে মারতে গেলে মিন নিজেই জিং এর সামনে চলে আসে। আসলে সে জিং এর বিশ্বাস জিততে চাচ্ছে। জিং ওই গুন্ডাদের মেরে ভাগিয়ে দেয়, তবে মিন সেন্সলেস হওয়ার নাটক করে। এরপর জিং মিনকে কোলে উঠিয়ে ওখান থেকে বাসায় নিয়ে যায়। যখন সে তাকে শোয়াই দেয় তখন সে মিনের বুকে একটা জন্মদাগ দেখে। এটা দেখে জিং থমকে যায়। ছোটবেলায় জিং একটা মেয়ের জীবন বাঁচিয়েছিল, তার বুকেও এমন একটা জন্মদাগ ছিল। এটা নিয়ে জিং বসে বসে ভাবতে থাকে। আসলে জিং যখন অনেক ছোট ছিল তখন থেকেই সে ফাইট শিখত। জিং যখন ছোট ছিল তখনই তার বাবা মাকে কেউ মেরে ফেলেছিল। বহু কষ্ট করে সে তার ছোটকাল পার করেছে। পরে বড় হয়ে জিং মিস্টার লি এর গ্যাংস্টার গ্রুপে জয়েন হয়েছে। তখনই জিং এর অ্যাসিস্ট্যান্ট এখানে আসে আর জিংকে মিস্টার লি বলে ডাকে। এখানে বড় একটা টুইস্ট চলে আসে। মিস্টার লি, যার ফেস আজ পর্যন্ত কেউ দেখেনি, সেই মিস্টার লি আর কেউ না বরং জিং।
তবে এই কথা জিং এর কাছের লোক ব্যতীত আর কেউই জানে না। এর মানে মিনও জানে না যে জিংই তার বাবার সেই খুনি মিস্টার লি। তবে আসলে কি জিং মিনের বাবাকে খুন করেছিল, এটা আমরা সামনে দেখতে পাবো। এরপর ওখানে জিং এর সেক্রেটারি এসে বলে মিনকে রুমে দেখছি না, সে উঠে কোথাও চলে গিয়েছে। জিং তাকে খুঁজতে বের হয়, তখন সে দেখে মিন বৃষ্টির ভিতর ডাস্টবিনে কিছু একটা খুঁজতে। জিং বলে তুমি অসুস্থ, বৃষ্টির ভিতরে কেন ভিজতেছ? মিন ওখানে তার পুরানো জামা কাপড় খুঁজে তার ভিতর থেকে ওই পেনটা বের করে জিংকে দেয় আর বলে তোমার কাছ থেকে সেদিন এটা পড়ে গিয়েছিল, পুলিশ এটা পেলে তোমাকে ধরে ফেলতো, তাই আমি এটা লুকিয়ে রাখছিলাম। এটা শুনে জিং পুরাই খুশি হয়ে যায়। জিং আরো জেনে গিয়েছে মিন তার ছোটবেলার বন্ধু। জিং বলে তুমি আজ থেকে মিস্টার লি গ্যাং এর মেম্বার, মিস্টার লি তোমার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এটা শুনে মিন খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এবার আমি মিস্টার লি কে শেষ করে দিব। তবে মিন এখনো জানে না যে মিস্টার লি আর কেউ না বরং জিং। পরের দিন জিং বাড়ি যায় আর মিনের সাথে মিট করে। জিং মিনকে বলে তুমি আমাকে বাঁচিয়েছো, এর বদলে আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর সে ওই পেনটা মিনকে গিফট করে আর বলে এটা দিয়ে তুমি গুন্ডাদের হাত থেকে নিজেকে সুরক্ষা করতে পারবে। মিন বলে অস্ত্র তো দিয়েছো, তুমি আমাকে লোকদের মারাও শিখাবে? এটাতে জিন তাকে মানা করে দেয়। মিন তখন বলে তাহলে আমার জন্য তুমি কাউকে মারতে পারবে? জিন বলে তুমি যদি আমার মন জিততে পারো এবং আমার কলেজে আসতে পারো এরপর ভেবে দেখবো। তবে হ্যাঁ, তুমি কাউকে মেরো না, কারণ আমি চাই আমার রানীর হাত যেন সাফ থাকে, সে যেন খুন খারাপি থেকে দূরে থাকে। এই কথা শুনে মিনের ছোটবেলার একটা কথা মনে পড়ে। ছোটবেলায় তার ছোট্ট বয়ফ্রেন্ড বলেছিল আমি তোমাকে মারা শেখাতে পারবো না, আমি চাই তুমি যেমন ইনোসেন্ট একটা মেয়ে তেমনি যেন কখনো কোনো খুন খারাপি না করো। তাই বর্তমানে মিন জিনকে বলে তুমি ছোটকালে কখনো কাউকে বাঁচিয়েছিলে, কারণ মিনকে তার ছোটবেলার ওই ছোট্ট বয়ফ্রেন্ডটা তাকে বাঁচিয়েছিল। তবে জিং বলে আমি মারছি বহু লোককে, কিন্তু বাঁচিয়েছি কিনা এটা মনে নাই বা মনে রাখতেও চায় না। এরপর ওখানে মিনের একটা ফ্রেন্ড ফ্যাং আসে এবং মিনের সাথে কথা বলে। তবে মিন বলে তুমি কে ভাই, আমি তো তোমাকে চিনি না। জিং তখন ওই ছেলেটিকে দূরে সরায় আর বলে আমার রানীর গায়ে হাত লাগানো যাবে না। মিনও জিং এর কলেজে যায় আর বলে আমি জিং এর গার্লফ্রেন্ড। এটা শুনে ফ্যাং ওখান থেকে চলে যায়। জিং মিনকে বলে তুমি ওই ছেলেটিকে কিভাবে চেনো? মিন বলে আমি যেহেতু একটা বারে জব করি সেহেতু বহু ছেলেরা আমাকে চিনতেই পারে। জিং একটু সাইডে গেলে তখন মিন তার ওই ফ্রেন্ড ফ্যাং এর সাথে মিট করে আর বলে সরি, তোমাকে না চেনার ভান করেছি, আসলে আমি একটা মিশনে আসছি, আমার বাবার খুনির থেকে বদলা নিতে চাই। ফ্যাং বলে আমি তোমাকে হেল্প করতে পারি, আমার বাবা বহু বড় মার্শালিস্ট। তবে মিন বলে মিস্টার লি অনেক ডেঞ্জারাস আর আমি আমার বাবার মৃত্যুর বদলা নিজের হাতে নিব। ফ্যাং বলে তুমি জিনের এত কলেজে যাচ্ছ, নাটক করতে করতে যেন তার প্রেমে পড়ে যেও না। ওপাশে বারে দাঁড়িয়ে জিন মিনের জন্য ওয়েট করছিল। মিন যখন ওখানে আসে তখন তার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে এবং বলে তোমার উদ্দেশ্য কি? তোমার হাত দেখে বুঝতে পারছি তুমি ফাইট শিখেছো। মিনের তখন সত্যিটা বলা লাগে, বলে হ্যাঁ আমি ফাইট শিখেছি, তবে আমি কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসিনি। জিং বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আমি এমন মেয়েকে আমার রানী হিসেবে চাই না, তুমি আমাকে বাঁচিয়েছিলে, এর বদলে এই টাকাটা রাখো। আর হ্যাঁ, তুমি নাকি মিস্টার লি কে খুঁজতেছো, আমি তোমাকে হেল্প করব মিস্টার লি কে খুঁজে দেওয়ার জন্য। এটা বলে জিং ওখান থেকে চলে যায়। তবে বাসায় পৌঁছে জিং তার সেক্রেটারিকে বলে তুমি মিনের উপরে নজর রাখো, কারণ জিং তো জানে মিন তার ছোটকালের সেই প্রেমিকা, তাই সে গোপনে মিনকে কেয়ার করতে থাকে। কিছুদিন পরের সিন দেখি, হঠাৎ একদিন জিন জানতে পারে মিনকে মারার জন্য কিছু গুন্ডারা মিনকে বন্দি করে নিয়েছে। এটা শুনতে জিং পুরাই পাগল হয়ে ওদিকে রওনা দেয়। ওখানে গিয়ে জিং দেখে মিনকে গুন্ডারা যে ঘরে বন্দি করে রেখেছিল সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। জিং এই আগুনের ভিতরে মিনকে বাঁচাতে যেতে চায়, তবে তার অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে দেয় না, কারণ ঘরটা পুড়ে অলরেডি সারকার হয়ে গিয়েছে। জিং একমাত্র মিনকেই ভালোবাসে। এভাবে মিনকে পুড়তে দেখে জিং তো পুরাই ভেঙে পড়ে। একটু পর সে দেখে তার গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। এটা আর কেউ না বরং মিন। মিনকে দেখতেই জিং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মিন বলে আমি সব গুন্ডাদের মেরে ফেলেছি। জিং বলে তুমি সত্যি আমাকে দেখে ভয় পাও না? তুমি জানো আমি কতজনকে মারছি তার কোনো হিসাব নাই। মিন বলে না, আমি তোমাকে দেখে ভয় পাই না, আমিও কোনো ভালো মেয়ে না, আমিও অনেকজনকে মারছি। এরপর তারা দুজন একে অপরকে কিস করতে থাকে। বাসায় গেলে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি দুজন মিলে বোঝায়, বলে বস মিন আপনাকে কিন্তু ধোঁকা দিচ্ছে, মিন আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে।
এরপর আমরা জানতে পারি আসলে ওই গুন্ডা প্লাস আগুন লাগানো এগুলো মিনের প্ল্যান ছিল, আর এগুলো করতে মিনের ফ্রেন্ড ফ্যাং তাকে হেল্প করেছে যাতে করে মিন জিং এর আরো ক্লোজে আসতে পারে এবং তার বিশ্বাস জিততে পারে। যাই হোক, মিন তো এখন জিং এর বাসায় আছে। মিন তাকে বলে তুমি মিস্টার লিকে কখনো দেখেছো? জিং বলে হ্যাঁ, আমি আজও মিস্টার লিকে দেখেছি। মিন বলে আমার সাথে মিস্টার লি এর কবে দেখা হবে? জিং বলে খুব তাড়াতাড়ি মিস্টার লি তোমার সাথে দেখা করবে। এটা বলে জিং ওখান থেকে চলে যাচ্ছিল, তবে মিন তার হাত ধরে বলে আমার এখানে ঘুমাতে ভয় লাগছে, তুমি আমার সাথে থাকবে? জিং তখন তার পাশের রুম থেকে একটা চেয়ার নিয়ে এসে মিনের ক্লোজে গিয়ে বসে পড়ে। এরপর মিন নিশ্চিন্তে আরাম করে ঘুমিয়ে পড়ে আর জিং তাকে পাহারা দেয়। পরের দিন সকালে মিন ঘুম থেকে ওঠে আর ভাবতে থাকে জিং যেহেতু কালকে মিস্টার লি এর সাথে দেখা করেছে, এর মানে মিস্টার লি এই শহরে থাকে। পরে মিন উঠে গিয়ে মিস্টার লি এর কোনো ক্লু পায় কিনা এটা দেখার জন্য জিং এর রুম খোঁজাখুঁজি করতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা কয়েন পায়, যে কয়েনে একটা গুলি লেগেছিল। গুলি লাগা কয়েন দেখে মিনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় তার লাভার তাকে বাঁচাতে গিয়ে তার সামনে চলে আসে, আর গুলিটা গিয়ে মিনের ছোটবেলার বয়ফ্রেন্ডের বুকে লাগে এবং সে ওখানেই পড়ে যায়। তবে মিনের ছোটবেলার ওই বয়ফ্রেন্ডটা বেঁচে গিয়েছিল কারণ তার পকেটে একটা কয়েন ছিল, আর এটাই সেই কয়েন। তখন মিন বুঝতে পারে জিংই আমাকে ছোটবেলায় বাঁচিয়েছিল এবং সে আমার চাইল্ডহুড বয়ফ্রেন্ড। এসব কথা মনে করে সে খুবই গিল্টি ফিল করে। আমি তাহলে আমার ছোটবেলার বয়ফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছি? তারপরও মিন তার বাবার প্রতিশোধ নিতে জিংকে ধোঁকা দিতে প্রস্তুত ছিল। ওদিকে জিংও জানতে পারে মিন শুধুমাত্র তাকে ইউজ করছে। এটা জানতে পেরে জিং মিনের রুমে চলে আসে আর মিনের হাতে ওই কয়েনটা দেখে বলে তুমি তাহলে জেনে গিয়েছো আমি তোমার চাইল্ডহুড বয়ফ্রেন্ড? এটা জেনেও তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? মিন বলে আমি আগে জানতাম না যে তুমি আমার ছোটবেলার সেই বন্ধু, আমি এখন এটা জানতে পেরেছি। আসলে আমি মিস্টার লি কে মারার জন্য তোমাকে ধোঁকা দিয়েছি, কারণ মিস্টার লি আমার বাবাকে মেরে ফেলেছে। এটা শুনে জিং তো থমকে যায় আর মিনকে ধরে বলে তুমি মিস্টার লি কে তোমার বাবাকে মারতে দেখেছো, বা তোমার বাবার মরা লাশটাও তুমি দেখেছো? তুমি শিওর তোমার বাবা মারা গিয়েছে নাকি জীবিত আছে? এটা শুনে মিন প্রথমবার রিয়েলাইজ করে আসলেই তো আমি আমার বাবার লাশ দেখিনি, বা বাবাকে কে খুন করেছে এটাও দেখিনি। মিন ভাবতে থাকে এগুলো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, এর মানে আমার ফ্রেন্ড ধোঁকা দিচ্ছে না তো? জিং বলে চার্চে আমাদের প্রথম দেখা, ক্লাবে ড্যান্স করা, তুমি আমার রানী হতে চাওয়া, এগুলো কি সব ধোঁকা ছিল? মিন বলে সব ধোঁকা থাকলেও তোমার রানী হতে চেয়েছিলাম এটা ধোঁকা ছিল না। এরপর জিন তাকে বেডে নিয়ে বলে ঠিক আছে এখনই তুমি আমার রানী হয়ে দেখাও। তবে যখন মিন তার ছোটবেলার নাম ধরে ডাকে তখন জিন তাকে ছেড়ে দেয়, তার সাথে আর জোর জবরদস্তি করে না। তবে জিন খুবই রেগেছিল, বলে দুনিয়ার ভিতর শুধুমাত্র আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে এত কেয়ার করছো, হয়তো তুমি আমাকে অনেক ভালোবাসো, তবে আমার ধারণা ভুল ছিল, তুমি আমাকে একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছ। অনেক হয়েছে, তুমি এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে এসো না। মিন কান্না করে আর বলে আমি আগে জানতাম না তুমি আমার চাইল্ডহুড বয়ফ্রেন্ড। তবে জিন তার কোনো কথাই শুনে না, তাকে বের হয়ে যেতে বলে। মিন তার ভাঙা মন নিয়ে ওখান থেকে চলে যায় আর জিন দেবদাস হয়ে বসে ড্রিঙ্কস করতে থাকে। মিন সোজা তার আঙ্কেলের কাছে যায় আর বলে আপনি দেখেছিলেন আমার বাবাকে মিস্টার লি মেরেছিল? তখন তার আঙ্কেল বলে না, আমি নিজের চোখে দেখিনি, অন্যের কানে শুনেছি। মিন বলে আমি অন্যের কথা কিভাবে বিশ্বাস করব? পরের দিন মিন বারে যায় আর জিনের সেক্রেটারিকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে এটা জিনকে দিয়ে দিও। সেক্রেটারি এটা নিয়ে জিনকে দিলে জিন মিনের বাড়িতে যেতে রাজি হয়ে যায়, তবে তার অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি তাকে মিনের বাড়িতে যেতে মানা করে। জিন বলে আমি মিনের বাড়িতে যাবই, কারণ ওখানে আমার বহু স্মৃতি আছে। এখানে আমরা জানতে পারি মিন এখন যে বাড়িতে থাকে এটা আগে জিনের বাড়ি ছিল। জিন ছোটকালে ওখানে তার বাবা মায়ের সাথে অনেক হ্যাপি ছিল। তখনই ওখানে নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় এবং তার নাম মিসু। বহুদিন পর মিসু জিনের সাথে দেখা করছে। আসলে মিসু জিনের টিচারের মেয়ে ছিল। জিনের টিচার মারা যাওয়ার আগে তার মেয়ে মিসুকে জিনের হাতে তুলে দিয়ে গেছিল আর বলেছিল তুমি সারা জীবন আমার মেয়েকে দেখে রেখো। জিন তো তাকে ছোট বোনের মতো ট্রিট করত, তবে মিসু জিনকে বয়ফ্রেন্ডের চোখে দেখতো। যাই হোক, জিন মিসুকে পার্টনার বানিয়ে মিনের বাড়িতে যায় ডিনার ইনভিটেশনে। ওদিকে মিনের সাথে তার ফ্রেন্ড ফ্যাং ছিল। মিন বলে তুমি কে? তখন মিসু বলে আমি জিনের পার্টনার, জিন আমাকে সারা জীবন কেয়ার রাখার ওয়াদা করেছে। এটা শুনে মিন খুবই জেলাস হয়, এরপরও হাসি মুখে তাদেরকে ওয়েলকাম করে। এখানে একটা কাটা হাত দেখে সু খুবই ভয় পেয়ে যায়, কারণ সে কখনো ব্লাড দেখেনি বা ফাইটও করেনি।
সে খুবই ইনোসেন্ট একটা মেয়ে। ডিনার করার সময় মিন আর সু একে অপরের দিকে খুব জিলাসি ভাবে তাকাচ্ছিল। মিন খোঁটা দিয়া বলে, আমাকে কেউ বলেছিল আমার রানী যেন কখনো খুন খারাপি না করে, তবে আমি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে ফাইট শিখেছি, না হয় এতদিন আমার কোনো অস্তিত্বই থাকতো না। সু বলে, তুমি তো ভালো মেয়ে না, তুমি জিনের ক্লোজে আসার জন্য বারে কাজ করেছো। মিন বলে, আচ্ছা তুমি কি মনে করো জিন তোমার অনেক ক্লোজ? তোমাকে জিন কখনো কিস করেছে? আমাকে তো বহুবার করেছে। এটা শুনতে সুয়ের চান্দি গরম হয়ে যায়, তবে তাদের ফাইট হওয়ার আগে বয়েসরা তাদেরকে কন্ট্রোল করে নেয়। এরপর জিন সুকে নিয়ে ওখান থেকে চলে যায়। রাত্রে মিন খুবই ড্রিঙ্কস করে আর সুজা জিনের সাথে দেখা করতে জিনের বেডরুমে চলে যায় আর বলে, তুমি সত্যি মিস সুকে রানী বানাতে চাও? জিন তাকে ধরে বলে হ্যাঁ। মিন তখন জিনকে কিস করে আর বলে, তুমি আমাকে কিস কেন করেছিলে? এবং জিনকে মানানোর অনেক চেষ্টা করে, তবে জিন তার কোনো কথাই শোনে না। বলে, তুমি আমাকে অনেক ধোঁকা দিয়েছো, তাই আমি তোমাকে এখন আর বিশ্বাস করি না। এরপর আমরা বহু বড় একটা রাজ জানতে পারি। মিনের বাবা মারা যায়নি, এই কথা মিনের ফ্রেন্ড ফ্যাংও জানে। মিনের বাবা মারা যাওয়ার নাটক করেছিল। মিনের বাবা আমাদেরকে বলে, আমার মেয়ে মিন জানে আমাকে মিস্টার লি মেরে ফেলেছে, তাই আমি আমার মেয়েকে দিয়ে মিস্টার লিকে শেষ করে দিতে চাই। তবে মিন তো এখনো মিস্টার লিকে খুঁজে পায়নি, তাই মিনের বাবা এবং মিনের ফ্রেন্ড মিলে মিস্টার লিকে খুঁজতে বহু গুন্ডা ভাড়া করে এবং মিনের ফ্রেন্ড ফ্যাং ডিসাইড করে সে জিনকেও মেরে ফেলবে। আর এটা মিন জানতে পারে জিনকেও মেরে ফেলার প্ল্যান করছে, তাই সে জিনের নিকটে পৌঁছে যায় জিনকে বাঁচাতে। এখানে একটা লোক স্নাইপার তাক করেছিল জিনের দিকে। মিন জিনকে বহু বুঝায়, দেখো আমি তোমাকে বিনা থাকতে পারবো না, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? এটা শুনে জিন আর থাকতে পারে না, সবকিছু ভুলে মিনকে কিস করে দেয় এবং বলে, তুমি আমার রানী এবং আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব। ফাইনালি তারা কাপল হয়ে গিয়েছে, তারা ডেট করাও শুরু করে দিয়েছে। তারা দুজন দুজনের সাথে অনেক হ্যাপি ছিল। একদিন মিন আর জিন বসে গল্প করছিল, তখন জিনের ছোটবেলার কথা মনে পড়ে। কেউ একজন জিনের বাসায় ঢুকে এক এক করে জিনের ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছিল। জিনকে বাঁচাতে গিয়ে জিনের মা তার নিজের জীবনটাই দিয়ে দিয়েছিল। যে লোকটি জিনের মাকে মেরেছিল এটা আর কেউ না, বরং তার গার্লফ্রেন্ড মিনেরই বাবা। তবে জিন তার গার্লফ্রেন্ড মিনকে এই কথা বলে না যে তোমার বাবা আমার ফ্যামিলিকে মেরে ফেলেছিল, কারণ জিন এটা বলে দিয়ে মিনকে হার্ট করতে চায় না। পরের দিন বেচারি সু কান্না করতে করতে আসে আর জিনকে বলে, তুমি নাকি মিনের সাথে প্রেম করা শুরু করছো? তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে সারা জীবন প্রোটেক্ট করবে। জিন বলে, আমি তো তোমাকে বোনের মতো প্রোটেক্ট করতে চেয়েছিলাম। এটা শুনে মিস সু তো ফায়ার। এর পরের দিনে দেখি মিন আর জিন একসাথে ঘুরতে বের হয়। তারা দুজন ছোটবেলায় একে অপরকে অনেক বেশি ভালোবাসত। এক কথায় তারা একে অপরের প্রেমে পাগল ছিল। ওদিকে সু বসে বসে ফুলতে থাকে আর ডিসাইড করে সে মিনকে বলে দিবে জিনই মিস্টার লি। পরের সিনে দেখি জিন তার মায়ের খুনি মানে মিনের বাবাকে খুঁজে পেয়ে যায় আর তাকে বলে, তুমি তোমার মেয়ের সামনে মরে যাওয়ার নাটক কেন করছো? নিজের মেয়েকে এত বড় বিপদে ফেলতে চেয়েছো? তুমি বাবা নামের কলঙ্ক, তোমার লজ্জা লাগা উচিত। তখন ওখানে বাকি সবাই জিনকে মিস্টার লি বলে ডাকে। এটা শুনে মিনের বাবা তো ভয় পেয়ে মুতে দেয়, কারণ মিনের বাবা তো মিস্টার লি এর বাবা মাকে মেরে ফেলেছিল। ওদিকে সু জেলাস হয়ে মিনকে বলে দেয়, তোমার ছোটকালের প্রেমিক জিনকে তুমি চেনো? তোমার প্রেমিক জিনই হলো মিস্টার লি। এটা শুনে মিন তো পুরাই অবাক হয়ে যায়, কারণ সে তো জানে মিস্টার লি তার বাবাকে মেরেছিল। সে বলতে থাকে, তার মানে আমি যাকে ভালোবাসি সেই জিনই আমার বাবার খুনি। ঠিক ওই সময় জিন মিনের বাবাকে ধরে মিনের বাড়িতে নিয়ে আসে। জিন ভিতরে গেলে মিন বলে, তুমি কখনো আমাকে মিথ্যা বলনি তো? যদি আমার সাথে কোনো মিথ্যা না বলো তাহলে আমাকে কিস করো। জিন একটু ভেবে এরপর মিনকে কিস করে দেয়। তখন মিন গান বের করে বলে, মিস্টার লি অনেক নাটক করেছো। জিন বলে, মেরে ফেলতে চাইলে এখনই মারো। তবে মিন গুলি অন্যদিকে চালিয়ে দেয়। গুলির শব্দ শুনে ওখানে সবাই চলে আসে আর মিনের দিকে গান ধরে। তারা ওখানে মিনের বাবাকেও নিয়ে এসেছিল। মিন তার বাবাকে জীবিত দেখে পুরাই শকড হয়ে যায়, কারণ সে এতদিন জেনে এসেছে তার বাবাকে মিস্টার লি মেরে ফেলেছে। এর মানে এই সবই মিথ্যা। এরপর জিন তার বাবার মাথায় গুলি রাখে আর বলে, আমার বাবার খাজানার চাবি ছিল, ওটা কোথায়? তবে মিনের বাবা ওই খাজানার চাবিটা দিতে অস্বীকার করে। মিন তার বাবাকে বাঁচাতে সেই চাবিটা দিয়ে দেয়। এরপর জিন কিছু লোককে অর্ডার দেয় মিনকে এই রুমের ভিতরে আটকে রাখতে। এটা বলে সে তার বাবাকে নিয়ে নিচে যায় আর মিনের বাবাকে ওই পয়েন্টে রাখে যেখানে জিনের মা মিনের বাবার পা ধরে আকুতি করেছিল আর বলেছিল, তোমার পায়ে ধরে আমার ছেলেকে মেরো না। আজ সেই পয়েন্টে মিনের বাবা জিনের কাছে আকুতি করতে থাকে।
জিন এই দিনটার অপেক্ষায় বহুদিন ছিল। মিনের বাবা বলে আমাকে এসব করতে বলেছিল মিনের ফ্রেন্ড ফ্যাং এর বাবা। মিনের বাবা আরো বলে এই চাবিটা নিয়ে আমি তোমার বাবা মাকে শেষ করে দিয়েছিলাম, এরপর তোমার বাড়িটাও আমি দখল করে নিয়েছিলাম। এগুলো শুনে জিনের মাথায় রক্ত উঠে যায়, আর ওই পয়েন্টে দাঁড়িয়ে মিনের বাবাকে গুলি করে তার মায়ের মৃত্যুর বদলা নিয়ে নেয়। মিন উপর থেকে নিজের চোখে এই সিনটা দেখে। লাভারের হাতে নিজের বাবার মৃত্যু দেখে মিন পুরাই থমকে যায়। মিন তার বাবাকে ধরে খুবই কান্না করতে থাকে, যেমন জিন ছোটবেলায় তার মায়ের মৃত্যু দেখে ছটফট করেছিল। মিনের তার বাবার জন্য এত কান্না দেখে তখন জিনের গিল্টি ফিল হয়। এটা আমি কি করলাম? আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে গিয়ে মিনের সামনে মিনের বাবাকে মেরে দিলাম। মিন গান বের করে আর জিনের দিকে ধরে, বলে আমি তোমার থেকে বদলা নিব, এখন তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডকে চোখের সামনে মরতে দেখবা। এটা বলে মিন নিজের পেটেই গুলি মেরে নিজেকে শেষ করে দেয়। তবে ভাগ্যক্রমে মিন বেঁচে যায়, কিন্তু জিন খুবই গিল্টি ফিল করে। মিনের বাবা যেমন আমার সামনে আমার মাকে গুলি করেছিল, তেমনি আমি মিনের সামনে মিনের বাবাকে গুলি করে একই পাপ করেছি। জিন এতই গিল্টি ফিল করে সে এসবের বদলে মিনের হাতে নিজের জীবন দিতেও রাজি আছে। মিনের এখনো জ্ঞান ফিরেনি। জিন বারবার তার ভাঙা গলায় মিনকে ডাকতে থাকে। একটু পর মিনের জ্ঞান ফিরে, তবে মিনের স্মৃতিশক্তি চলে গিয়েছে, তার কিছুই মনে নাই, ইভেন সে কাউকে চিনতেও পারছে না। তবে মিন যে সুস্থ হয়েছে এটাতে জিন খুবই খুশি ছিল। এরপর ফ্যাংয়ের বাবা এসে বলে আমরা মিনকে নিতে এসেছি। তবে জিন পরিষ্কার মানা করে দেয়, বলে মিনের বাবা মারা যাওয়ার আগে বলেছিল আমি যেন মিনকে বিয়ে করে মিনকে কেয়ার করি। এটা শুনতে ফ্যাং গান বের করে নেয়। তবে জিন তার গান ধরে ফেলে আর তার পেন অস্ত্র দিয়ে ফ্যাংয়ের গলায় ধরে এবং বলে একটা কথা বললে পুরাই টুকরা করে দিব। বাধ্য হয়ে ফ্যাং ওখান থেকে চলে যায়। ওদিকে সু খুবই রেগে যায় এবং জীবনের প্রথমবার মিনের দিকে গান ধরে আর বলে তোমার কোনো মেমোরি লস হয়নি, তুমি আবারও নাটক করছো জেনকে মারার জন্য। ওখানে জিন এসে সুকে রুমে নিয়ে যায়। তবে ডিয়ার মিন এমনই করছিল, আসলে তার কোনো মেমোরি লস হয়নি, সে বদলা নিতে চায়। ও পাশে সু বলে মিন তোমাকে ক্ষতি করবে, তুমি মিনকে বাসা থেকে বের করে দাও। জিন বলে আমি মিনের কাছ থেকে ধোঁকা খাইতেও রাজি আছি, তুমি বেশি কথা বললে কিন্তু তোমাকে পুনরায় অ্যাব্রোড পাঠিয়ে দিব। ও পাশে মিন বলে আমি জিনকে মারবো না, তবে আমি তাকে পুরা রাস্তায় নামাই দিব, তার পাওয়ার ছিনিয়ে নিব, এমন করে দিব যেটা মারার উপর দিয়ে যাবে। জিন কিন্তু জানে মিন স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করছে, তবে জিন মিনের হাতে সবকিছু সহ্য করতে রাজি আছে। মিন বলে আমি একটু চার্চে যেতে চাই। জিন বলে তোমার যেখানে যেতে ইচ্ছা করে, যা কিছু করতে মন চায় সবকিছু করতে পারো। জিন জানে মিন চার্চে কোনো প্ল্যান করতে যাচ্ছে, তবুও জিন তাকে যেতে দেয়, তার হাতে জিন মরতেও রাজি। মিন চার্চে গিয়ে ফ্যাংয়ের সাথে মিট করে। ফ্যাং তাকে একটা মেডিসিন দিয়ে বলে এটা তুমি জিনকে খাওয়াতে পারলে এরপর থেকে জিন তোমার সমস্ত কথা শুনবে। কিছুক্ষণের ভিতর এই কথা জিনের কানে পৌঁছে যায়, তবে জিন মিনকে কিছুই বলে না। এরপর সু মিনের কাছে আসে আর বলে তুমি জানো তোমার বাবা জিনের সবকিছু ছিনিয়ে নিয়েছিল, তোমার বাবা এমনই মৃত্যু ডিজার্ভ করে। মিন রেগে গিয়ে সুয়ের দিকে নাইফ পয়েন্ট করে বলে আমার কাছে ক্ষমা চাও, না হলে তোমাকে খতম করে দেব। তখনই জিন আসে আর তাদের দুজনকে আলাদা করে। জিন তাকে জড়িয়ে ধরে বলে আমি সর্বদা তোমার সাথে আছি এবং তোমাকে অনেক বিশ্বাস করি। এরপর জিন মন খারাপ করে দাঁড়িয়ে ভাবে আমি মিনকে অনেক হার্ট করেছি, এজন্য সে যদি আমাকে ধোকা দেয় তাহলে আমি ধোকা খাইতেও রাজি আছি। মিন তার কাছে ওই মেডিসিন মেশানো ড্রিঙ্কস নিয়ে আসে এবং জিনকে খাইতে দেয়। জিন দেখেছে মিন এটাতে মেডিসিন মিশিয়েছে, তারপরেও জিন এক ঢোকে সেটা খেয়ে নেয়। মিন ভাবে এখন জিন আমার সমস্ত হুকুম মানবে, তাই বলে তোমার কাছে যে খাজানার চাবি আছে ওই খাজানার দরজা তুমি খুলতে পারো? আমার বাবা তো 15 বছর ধরে ওটা খুলতে পারেনি। জিন বলে হ্যাঁ আমি ওটা খুলতে পারি, তবে এখন না। এটা বলেই জিন নিচে পড়ে যায় আর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। তখনই আমরা জানতে পারি ফ্যাং ওটাতে বশ করার মেডিসিন না বরং বিষ মিশিয়ে দিয়েছিল। এটাতে মিন ঘাবড়ে যায় আর ডক্টরকে ডেকে জিনকে বাঁচানোর ট্রাই করে। এভাবে বহুদিন কেটে যায়। মিনের বারবার মনে পড়ে জিন জেনে বুঝে আমার হাতে বিষ খেয়ে নিয়েছে, তবে সে এটাও ভাবে সে আমার বাবাকে মেরেছে, এটা সে ডিজার্ভ করে। আবারও ভাবে এটাতে তো আমার খুশি হওয়ার কথা, তবে আমি এত উদাসীন কেন? এভাবে 6 মাস কেটে যায়। শীতকাল চলে এসেছে, চারিদিকে স্নোফল হচ্ছিল। একদিন হঠাৎ তার সামনে জিন এসে দাঁড়ায়। মিন বলে সবাই বলছে আমি তোমাকে বিষ দিয়েছি, তুমি তাদের কথা বিশ্বাস করনি? জিন বলে আমি কাউকে বিশ্বাস করি না, শুধুমাত্র তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে বিষ দিতে পারোই না। স্নোফলের ভিতর তারা দুজন মিলে ডান্স করে আর ফাঁকে ফাঁকে কথাও বলে। মিন বলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে গুলি করে মেরে ফেলেছি। জিন বলে আমি হাসতে হাসতে অ্যাকসেপ্ট করে নিব, এখন তুমি ভেতরে যাও, না হয় তোমার ঠান্ডা লেগে যাবে।
জিনের এমন কেয়ার পেয়ে মিন অবাক হয়ে যায়। এরপর মিন ফ্যাংয়ের সাথে মিট করে আর রেগে বলে, তুমি কেন মেডিসিনের বদলে বিষ দিয়েছিলে? ফ্যাং বলে, যত শীঘ্রই জিন মারা যাবে তত আমাদের জন্য ভালো। এরপর মিন বহুদিন ধরে লক্ষ্য করছে জিন একটা রুমে বহুদিন ধরে যাতায়াত করে, অন্য কাউকে ওই রুমে প্রবেশ করতে দেয় না। তাই জিন যখন বাসায় না থাকে তখন মিন চুপি চুপি ওই রুমে যায় চেক করার জন্য যে রুমের ভিতর কি আছে। তবে জিন মিনকে সরাসরি ধরে ফেলে আর বলে, তুমি রুমের ভিতরে যাইবা আমাকে বলতে পারোনি, আমি খুলে দিচ্ছি। এটা বলে সে দরজা খুলে মিনকে নিয়ে ভিতরে যায়। মিন দেখে এই রুমে জিনের বাবা মায়ের স্মৃতি ব্যতীত আর কোনো কিছুই ছিল না। জিন বলে, তুমি এখন যে বাসায় থাকো সেটা আগে আমার বাসা ছিল, তবে 15 বছর আগে কেউ আমার বাবা মাকে মেরে ফেলেছিল। এর মানে মিন এখনো জানে না যে তার বাবাই জিনের বাবা মাকে মেরে ফেলেছিল। জিন মিনকে একটা হার পরিয়ে দেয় আর তার বাবা মায়ের কসম দিয়ে বলে, আমি সর্বদা তোমাকে বিশ্বাস করব এবং সারা জীবন তোমাকে কেয়ার করব। জিন তো ওখান থেকে চলে যায়, তবে মিনের ভেতর ঝড় উঠে যায়। ভাবতে থাকে 15 বছর আগে আমার বাসা মিনের ফ্যামিলির ছিল আর আমার বাবা আমাকে 15 বছর আগে নিয়ে ওই বাসায় উঠেছিল। এর মানে আমার বাবাই কি তাহলে মিনের ফ্যামিলিকে হত্যা করে মিনের বাসা কবজা করে নিয়েছে? আর আমার বাবা জিনের ফ্যামিলির খাজানার চাবি কিভাবে পেল? এরপরও মিন বলে, না, এটা হতে পারে না, আমার বাবা খুন করতেই পারে না, আমার বাবা অনেক ভালো লোক ছিল। পরে মিন সুয়ের সাথে দেখা করে। সু তো ভোলা ভালা মেয়ে ছিল, তাই মিন তার থেকে কথা বের করার চেষ্টা করে। বলে, তুমি বলো তো 15 বছর আগে জিনের ফ্যামিলির সাথে কি ঘটেছিল? সু বলে, এটা আমি বলতে পারবো না, জিন সবাইকে ওটা বলতে নিষেধ করেছে। এমনিতে আমাকে জিন অ্যাব্রোড পাঠিয়ে দিতে চেয়েছিল, আর যদি এটা বলে দিই তাহলে উগান্ডায় পাঠিয়ে দিবে। তবে হ্যাঁ, জিন তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তুমি জিনকে ভালোবেসে জিজ্ঞাসা করলে জিন তোমাকে অবশ্যই বলে দিবে 15 বছর আগে কি ঘটেছিল। তবে সবকিছু হালকা পাতলা বুঝতে পারার পরও মিন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে রেডি ছিল। পরের দিন জিনের বার্থডে ছিল, তাই মিন জিনের জন্য 2টা মাস্ক গিফট করে। এরপর জিন যখন বাসায় আসে তখন জিনের অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আমি আপনার এই বিপদ নিজের চোখে দেখতে পারবো না। এবং জিনকে একটা ফটো দিয়ে বলে, এই দেখেন, মিনের কোনো স্মৃতিশক্তি চলে যায়নি, সে আজও চার্চের ভিতরে গিয়ে ফ্যাংয়ের সাথে আপনাকে মারার প্ল্যান করছে। মিন সবকিছু সত্যি জেনেও বলে, আমি এগুলো বিশ্বাস করি না, আর ওই ফটোটা জ্বালিয়ে দেয়। রাত্রে জিন অনেক বেশি ড্রিঙ্কস করে আর মিনের রুমে চলে আসে। মিনকে বলে, তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো, আমাকে ধ্বংস করে দাও বা মেরে ফেলো, কিছুই বলবো না আমি। তবে ফ্যাং যেন আমার সাথে কিছুই করতে না আসে, তাহলে আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। এটা শুনে মিন বলে, এর মানে তুমি জেনে গিয়েছো যে আমার স্মৃতিশক্তি চলে যায়নি? জিন বলে, হ্যাঁ, প্রথম থেকেই জানি, তবে তুমি আমাকে ধোঁকা দিলেও আমি হাসি মুখে মেনে নিব। আর তাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আজ রাতের জন্য ভুলে যেতে পারবে যে আমি তোমার বাবার খুনি? প্লিজ আমার জন্মদিন হিসাবে এই গিফটটা তুমি আমাকে দাও। এরপর কাল থেকে তুমি আবারও আমাকে ধোঁকা দিও, আমি মেনে নিব। মিন বলে, ওকে, শুধুমাত্র আজ রাতের জন্য আমি ভুলে গেলাম। এরপর তারা দুজন খুবই হয়ে যায়, মানে একে অপরকে কিস করতে থাকে। পুরাই টান টান উত্তেজনা। যাই হোক, আর গভীরে না যায়। পরের দিন জিন মিনের সাথে দেখা করতে বারে যায়। মিন তখন হুদাই জিনের উপর রাগ দেখায়, বলে, তোমাকে যে আমি ঘৃণা করি এটা তুমি বুঝো না? এটা শুনে জিন একটু থমকে যায়। তখনই কেউ স্নাইপার দিয়ে মিনের উপরে গুলি চালায়, তবে জিন সামনে এসে নিজের শরীরে ওই গুলিটা খেয়ে মিনকে বাঁচায়। মিন বলে, তুমি আমাকে আর কতবার বাঁচাবে? আরে আমি তো তোমার শত্রু, তুমি সবকিছু জেনেও কেন আমাকে ভালোবাসো? জিনের অ্যাসিস্ট্যান্ট এসে মিনকে বলে, এতদিন তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তার কোনো চিহ্নই থাকতো না। তুমি জিনকে ক্ষতি করলেও আমরা জিনের অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমাকে কিছু করতে পারছি না, কারণ জিন আগে থেকেই বলে দিয়েছে মিন যদি আমাকে মেরেও ফেলে তাহলে কেউ যেন মিনকে কোনো ক্ষতি করবে না। মিন বলে, তোমরা আমাকে বলনি, তবুও আমি বুঝতে পেরেছি। আমার বাবাই 15 বছর আগে জিনের ফ্যামিলিকে শেষ করেছিল। এরপর জিনকে ঘর থেকে বের করে দিয়ে আমার বাবাই এই ঘরটা কবজা করে নিয়েছিল এবং খাজানার চাবিও ছিনিয়ে নিয়েছিল। যাই হোক, কিছুদিন পর জিনের জ্ঞান ফিরে, তখন মিন তাকে দেখতে আসে। আর মিন জিনকে বলে, তুমি এতদিন ধরে আমাকে সত্যিটা বলনি কেন? জিন বলে, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। আমি জানি তুমি যদি জেনে যাইতে যে তোমার বাবা আমার ফ্যামিলিকে শেষ করেছে তাহলে তুমি অনেক কষ্ট পাইতে, এজন্য আমি এসব কথা তোমাকে এতদিন বলিনি। জিন বলে, যা গেছে এগুলো আর ফিরে আসবে না, এখন তুমি সবকিছু ভুলে আমাকে অ্যাকসেপ্ট করবে। মিন বলে, আমি তোমার উপর কত অত্যাচার করছি, আমি তোমার যোগ্য না। জিন বলে, তুমি একমাত্র আমার যোগ্য রানী, তোমাকে বিনা অন্য কোনো মেয়েকে আমি রানী বানাতে পারবো না। এরপর তারা দুজন দুজনের ক্লোজে যায় এবং একে অপরকে কিস করতে থাকে। কিছুদিন পর তারা দুজন প্ল্যান করে ফ্যাংকে শেষ করার জন্য,
কারণ ফ্যাং এখন জিন আর মিনকে মেরে ফেলার ডিসাইড করেছে। এরপর মিন নিজেই ফ্যাংয়ের কাছে যায় আর বলে আমি তোমার সাথে আছি আর জিনকে শেষ করে দাও। এখানে জিনের অ্যাসিস্ট্যান্ট এসে বলে আমিও তোমার সাথে আছি, এতদিন আমি জিনের সাথে কাজ করে কিছুই করতে পারিনি, আমিও তোমাকে হেল্প করব জিনকে শেষ করে দিতে। এই কথা সু জানতে পারে আর জিনকে গিয়ে বলে তোমার অ্যাসিস্ট্যান্ট আর গার্লফ্রেন্ড মিলে ফ্যাংয়ের সাথে মিলে তোমাকে শেষ করার প্ল্যান করেছে। জিন তখন বলে মিন আমার প্ল্যান মতো ফ্যাংয়ের বাসায় গিয়েছে এবং আমার অ্যাসিস্ট্যান্টকে আমি প্ল্যান করে ফ্যাংয়ের কাছে পাঠিয়েছি, যাতে করে সে ওখানে থেকে আমার রানীকে কেয়ার করতে পারে। তবে ফ্যাংও খুবই পাকনা ছিল, সে মিনকে বিশ্বাস করে না, তাই সে মিন আর জিনের অ্যাসিস্ট্যান্টকে বন্দি করে নেয়। আর মিনকে বলে জিন তোমার জন্য সবকিছু করতে পারবে, তাই আমি তোমাকে জিম্মি করে রাখলাম। আমি যাই করে হোক জিনকে মেরে ওই খাজানার চাবিটা নিয়ে নিব। খাজানার চাবির জন্য নিজের বাপকেও শেষ করে দিয়েছে, আর জিনকে শেষ করা তো আমার বাম হাতের কাজ। জিন তো আমার উপর 2 দিন পর অ্যাটাক করবে, তবে আমি জিনের উপর আজই অ্যাটাক করব। ওদিকে জিনকে দেখি জিনও বুঝতে পারে ফ্যাং তার উপর আজই অ্যাটাক করবে, তাই সে পুরোপুরি রেডি হয়ে থাকে, যাতে ফ্যাং তার উপর অ্যাটাক করতে আসলে জিন তাকে ভরে দিতে পারে। ওদিকে আমরা জানি জিন তো তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল মিনকে হেল্প করার জন্য, তাই মিন তাকে অপমান করে বলে তুমি কেমন গ্যাংস্টারের অ্যাসিস্ট্যান্ট, তোমার বসের গার্লফ্রেন্ডকেও সুরক্ষা করতে পারো না। অ্যাসিস্ট্যান্ট বলে আরে আমি তো ইচ্ছা করেই বন্দী হয়েছি যাতে তোমার আশেপাশে থাকতে পারি, কারণ বস বলেছিল তোমার থেকে যেন আমি 1 মিনিটের জন্য দূরে না থাকি, না হয় এই বাধা খোলা আমার জন্য তুড়ির ব্যাপার। এটা বলে রশি খুলে ফেলে। ওদিকে ফ্যাং বহু গুন্ডা নিয়ে জিনের নিকটে পৌঁছে যায় এবং জিনের উপরে আক্রমণ করে দেয়, সাথেই বলে আমাকে ওই খাজানার নকশাটা দিয়ে দে, না হয় তোর রানীকে আমি কিন্তু বন্দি করে রাখছি, যদি তাকে এক পিসে পেতে চাস তাহলে ভালো ভালোই দিয়ে দে, না দিলে তোর রানীকে পিস পিস করে প্যাকেট করে তোর কাছে পাঠাবো। 2 গ্যাং সামনাসামনি চলে আসে, তাদের ভিতর ফাইট শুরু হয়। ফ্যাং জিনের উপর গুলি চালানোর আগে জিন তার গান ছিনিয়ে নেয় এবং ফ্যাংকে নাইফ দিয়ে জখম করে দেয়। অপরদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট আর মিনকে দেখি, তারা দুজন মুক্ত হয়ে গিয়েছে আর ওখানে কিছু দুর্বল ভাড়া করা গুন্ডাদের মেরে তারা বের হয়ে আসে। এদিকে দেখি জিনের কিছুদিন আগে যে জায়গায় গুলি লেগেছিল ওখানে ফ্যাং বারবার আঘাত করে, এটাতে জিন কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফ্যাং গান দিয়ে জিনকে গুলি মারতে যাবে, তখনই ওখানে অ্যাসিস্ট্যান্টের সাথে মিন চলে আসে। তখন ফ্যাং জিনকে বলে তোমার একটা ভালো অফার দিচ্ছি, তুমি এই ছুরিটা দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে নিজের হাতে শেষ করে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তবে ছুরিটা জিনের কাছে দেওয়া ফ্যাংয়ের সব থেকে বড় ভুল ছিল। জিন যে কখন ছুরিটা ফ্যাংয়ের ভিতরে ঢুকাই দেয় ফ্যাং নিজেও বুঝতে পারে না, সাথে ফ্যাংও জিনের পেটে গুলি চালিয়ে দেয়। ফ্যাং তো শেষ হয়ে যায়, তবে জিন কোনোভাবে বেঁচে যায়, কিন্তু জিন কোমায় চলে গিয়েছে, কেউ জানে না কখনো তার জ্ঞান ফিরবে কিনা। মিন জিনের জন্য গডের কাছে অনেক প্রার্থনা করে যাতে জিন সুস্থ হয়ে যায়, জ্ঞান ফিরে আসে। এভাবে একদিন মিনের দোয়া কবুল হয়ে যায়। মিন পিছু মোড়ে দেখে জিন তার সামনে দাঁড়িয়ে আছে। মিন এটা দেখে কান্না করে দেয়। জিন বলে কান্না করছো কেন, তোমাকে ছেড়ে আমি এই দুনিয়া থেকে যাব না, এখনো তো আমি তোমাকে বউ বানাতেই পারিনি। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর বলে আমাদের ভিতর যে শত্রুতা ছিল এটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে নিব। মিন বলে আচ্ছা তুমি আমার বিয়েতে কি গিফট করবে। জিন বলে তোমাকে তো অলরেডি খাজানার চাবি দিয়ে দিয়েছি, চলো আজ ওটা খুলে দিই। এটা বলে সে মিনকে নিয়ে গিয়ে ওই খাজানাটা ওপেন করে আর ওখানে তারা একটা ম্যাপ পায়, ওই ম্যাপের লোকেশনে বহু খাজানা রাখা আছে। জিন ওটা মিনকে দিয়ে বলে যাও তুমি এই খাজানা বের করে নাও। মিন বলে না, এই নকশার জন্য বহু লোকের জীবন চলে গিয়েছে, আমি চাই না এটার জন্য আরো মানুষের জীবন যাক। এটা বলে সে নকশাটা জ্বালিয়ে দেয় আর এখান থেকে তাদের নতুন করে ভালোবাসার গল্প শুরু হয়। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক হ্যাপি ছিল। বারবার হেরে যাওয়ার পরেও তারা দুজন শেষমেশ এক হতে পেরেছে। তোমরা যদি এই ভিডিওতে 3000 লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি কথা দিচ্ছি নেক্সটে আমি এর থেকে আরো অনেক ভালো একটা ড্রামা বের হচ্ছে ওটা নিয়ে আসবো। ওই ড্রামাটার আর মাত্র 2টা পার্ট বেরোতে বাকি আছে, মানে একদমই নতুন ড্রামা। তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে দাও, আমি 2-1 দিনের ভিতর ওই ড্রামাটা নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব। আর ড্রামার গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো ডিয়ার ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।